আমি নীলুফা চৌধুরী মনি, আমি আপনার কাছে আসি। এখানে প্রশ্ন কিন্তু আসলে এনসিপি নেতাদের কাছ থেকে প্রশ্ন স্পষ্ট আসছে। এখানে আরিফুল ইসলাম আদিবও ওটাই বললেন। নাহিদ ইসলাম প্রশ্ন করছে স্পষ্ট, কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্ট যে আজকে আমাদের খুন করার পরিকল্পনা, এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। আমরা এর বিচার চাই। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি বিএনপি থাকে, তাহলে বিএনপিকে তো দায়িত্ব নিতে হবে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। এখানে কি তাহলে মানে আমরা দেখছি যুবলীগের একজনকে গ্রেফতার করা হয়েছে, আমরা জানি না আর কারা সংশ্লিষ্ট ছিল, দুজনকে গ্রেফতার করেছে, আর কারা এখানে সংশ্লিষ্ট ছিল আমরা স্পষ্টভাবে জানি না। কিন্তু ওটা দায়টা তো আপনাদেরকে সরকারের উপরই বর্তাবে, সেই দায় আপনারা কিভাবে এড়াবেন? দেখেন, এটা দায় তারা দিতে পারে, তবে এটাও ঠিক নাহিদ ইসলাম এটা খুব ভালো করে জানে যে বাংলাদেশে বিদ্যুতের অবস্থা তার চেয়ে ভালো কেউ জানে না, একজন বিরোধী দলের চিফ হুইপ হিসেবে। সেকেন্ড কথা, এটা রাজনৈতিকভাবে আপনি দায় দিলে সরকারকে দায় নিতে হবে। সরকার যেহেতু সরকার আছে, এটা বললে সমস্ত বাংলাদেশের দায় সরকারের, ঠিক আছে। কিন্তু জেনে বুঝে দায় দেওয়া আর না বুঝে দায় দেওয়া, বুঝলাম, তর্কের খাতিরে আমি ধরেই নিলাম যে এটা বিদ্যুৎ সংকট লোডশেডিং এর পার্ট হিসেবে ওখানেও কারেন্ট ছিল না, তর্কের খাতিরে আমি ধরে নিলাম। কিন্তু একটি দল ওখানে সমাবেশ করছে, তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কি সরকারের না? আমি অস্বীকার করব না, এটা সরকারের দায় আছে। কিন্তু আপনি ভালো করে জানেন, এখানে সবগুলো দলের নেতারা জানে বাংলাদেশটা কি, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটার আসলে নিরাপত্তার দায়িত্বটা নেন, তারা কতটুকু তারা দায়িত্ব নেন, তারা কি সবসময় একটা দেশের গোয়েন্দা সংস্থা চাইলে অনেক কিছু করতে পারেন, অনেক কিছু তারা অ্যাডভান্স জানেন, বিশেষ করে বাংলাদেশের আমি মনে করি। তো এইখানে হ্যাঁ, এটাও বলতে পারেন যে সরকারি এটা বের করার দায় সরকারের, ঠিক আছে। গোয়েন্দা সংস্থার কথা আপনি বলছেন, গোয়েন্দা সংস্থা সরকারের বাইরের কোনো কিছু না। এইখানে যে কথাটা আমি আসছি সেটা হলো যে একটা ফ্যাসিস্ট ছিল বহু বছর, তাদের এই 15.5 বছরে 10.5 লাখ আপনার জনগণকে তারা নিয়োগ দিয়েছে। চাইলে আপনি 10,30,000 সামথিং, আমার আইন শৃঙ্খলা না, সব মিলে তারা নিয়েছেন। এর মধ্যে চাইলেই আপনার এদেরকে একদিনে শেষ করে দেওয়া যায় না। সরকারি চাকরি আপনি কিভাবে করে আপনি জানেন, প্লিজ আদিব একটু পরে। তো এই যে চাইলেই সরকার যে আগের স্টাফকে অন্যভাবে বিদায় করতে পারে না, আপনি সর্বোচ্চ কি পারেন, ঢাকা থেকে খাগড়াছড়ি, ঢাকা থেকে বান্দরবন, ঢাকা থেকে পঞ্চগড়। বিএনপি আসলে করছে, কোনো জায়গায় পরিবর্তন হচ্ছে। বিএনপি আসলে কি 100% আন্তরিক যে আপনার ফ্যাসিস্ট সরকারের সময় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের তদন্ত করে তাদেরকে যেন তারা যেন পুনর্বাসন তাদের না হয়, সেরকম অনেকটা কি এরকম না যে গা বাঁচতে লুম বাঁচতে গাও জ্বর হয়ে যাওয়ার মতো 10.5 লাখের মতো যে জিনিসটা নতুন করে আপনার মনে আছে? আমি আপনাকে বলবো, আদিবের হয়তো এটা মনে থাকার কথা না, 2008-9 সরকার আপনার সেখানের যে স্বাস্থ্যমন্ত্রী ছিল রুহুল আমিন সম্ভবত, হ্যাঁ, উনি বলেছিলেন মহান জাতীয় সংসদে যে আমি বলেছি যে আপনারা অজু করায় কোরআন শরীফ ছুঁয়ে টাকা খান যাই খান নিজের লোকদেরকে চাকরি দিবেন। এই যে টাকা খান যাই খান নিজের লোকদের চাকরি দিবেন, সেই নিজের লোক বাঁচতে গিয়ে আজকে আমাদের ছেলেমেয়েরা কোনো চাকরি পায় নাই, অনেকের চাকরি, মানে শেষে তো এই আন্দোলনটাই তো কোটা নিয়ে হলো। কিন্তু কোটা তো তারা এক পক্ষ বানিয়ে ফেলেছিল, ওই কোটা তো ওই পর্যন্ত 56%, বাকিগুলাও কিন্তু সব তাদের কোটার মধ্যেই ছিল 100%ই। তো সেই জায়গায় আপনার দেখা যেত যে একটা চাকরি দিতে গেলে তার নিজের বাড়ি, শ্বশুর বাড়ি, তার 14 জেনারেশনের খবর নেওয়া হতো যে কে বিএনপি করে, কে আরেক দল করে, মানে আওয়ামী লীগের বাইরে কে, তাকে চাকরি দেওয়া হতো না। এখন এই মানুষগুলোকে, এই বেনিফিশিয়ারি মানুষগুলোকে আপনি চাইলে একদিনে রাতারাতি উৎখাত করতে পারেন না। সেই জন্য আপনার সরকারি দল, বিরোধী দল প্রত্যেকের সহযোগিতার দরকার। আপনি এখানে ঝগড়া করে চিৎকার করে সরকারকে আপনি বিব্রতই করতে পারবেন, কিন্তু আসল কাজ কিছুই হবে না। আমরা কি চাই? আমরা চাই আমাদের আসল কাজটা হোক।
আমি যে কথাটা বললাম আমি বিশ্বাস করি আচ্ছা, আদিব আমার কথার সাথে আপনি সরাতে পারবেন না, কখনোই আপনি করতে পারবেন রাতারাতি না এই সরাতে ব্যাপারে। পারবেন না, সেটা ঠিক আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা দেখছি যে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে যারা পদোন্নতি পেয়েছে, বিভিন্ন জায়গায় নিয়োগ পেয়েছে, তাদেরকে আবার নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে, যেমন জাতিসংঘের পার্মানেন্ট মিশনেও এরকম একটি নিয়োগের কথা, নিউ ইয়র্কে হেডকোয়ার্টার নিয়োগের কথা নিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা দেখছি।